টমেটোর দাম এখন অনেক কম। এখানে আমি মাত্র ১০০ টাকায় ৮ কেজি টমেটো নিয়েছি। এই টমেটোগুলো দিয়ে সস বানিয়ে রাখলে প্রায় ১ বছর তো চলেই যাবে। টমেটোগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটু পানি ঝরিয়ে নিয়েছি। এখন মাঝখান থেকে কেটে উপরের অংশটা ফেলে দিব। বাজারে একটুখানি সসের দাম অনেক বেশি, তার চেয়ে যখন টমেটোর দাম কম থাকে তখন এভাবে বাসায় বানিয়ে নিলে দামে কম মানে ভালো সস খাওয়া যাবে। আর এই সসটা যে কোনো রান্নায়ও ব্যবহার করা যাবে, তাই একবারে একটু বেশি করেই বানিয়ে নিচ্ছি। এই তো সবগুলো টমেটো কাটা শেষ। এখন ১ মগ পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। এখানেই কিন্তু সবগুলা না, আমি আরেকটা চুলায় বাকিগুলাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। টমেটোগুলো যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে একটু ঠান্ডা করে নিব। এরপর টমেটোগুলোকে ব্লেন্ড করে এরকম একটা ছাঁকনি দিয়ে ছেঁকে পিউরিটা আলাদা করে নিব। এই কাজটা অনেক ধৈর্য সহকারে করতে হবে। আর এরকম ছোট ছিদ্রযুক্ত চালনি দিয়ে ছেঁকে নিলে পিউরিটা খুব ভালো আসে। এখন একটা কাপে হাফ কাপ ভিনেগার নিয়ে নিব। আর এর মধ্যে আমি দিব ৩ চামচ কর্নফ্লাওয়ার। ভিনেগার দিলে সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য। কর্নফ্লাওয়ার দিলে টমেটোর পিউরিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে আর সসটা একদম দোকানের সসের মতো হয়। এই তো পানির সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। এই তো দেখেন টমেটোর পিউরির কালারটা কত সুন্দর আসছে না? এরকম সুন্দর কালার পেতে অবশ্যই টমেটোগুলো খুব পাকা দেখে নিতে হবে। এখন এর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা, তারপরে পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো চাইলে আপনি যখন টমেটোটা সেদ্ধ করবেন তখন আস্ত আদা, রসুন, পেঁয়াজ দিয়ে দিতে পারেন সাথে। আমার কাছে আলাদা ব্লেন্ড করা ছিল তাই আমি পরেই দিয়েছি। এখন এর মধ্যে ১ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিব। শুকনো মরিচ আলাদাভাবে টেলে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে নেড়ে এর সাথে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব ১ কাপ পরিমাণ চিনি। আমি প্রথমে ১ কাপ দিচ্ছি, যদি লাগে পরে আরও দিয়ে দিব। চিনিটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু টমেটোটা নাড়তেই হবে, আমি একটা করে জিনিস দিচ্ছি, তারপরে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন দিব ১ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিলে কালারটা অনেক সুন্দর আসে, যেহেতু আমি এখানে কোনো আর্টিফিশিয়াল কালার ব্যবহার করছি না। আর মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ লবণ। আর চিনিটা একটু কম হয়ে গিয়েছিল তাই আমি এখানে আবার হাফ কাপ চিনি দিয়ে দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন প্রথমেই যেই ভিনেগারটা মিক্সড করে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। মোটামুটি সসের মধ্যে যা কিছু দেওয়ার দরকার সব কিছুই দিয়ে দিয়েছি। এখন শুধু সসটা রেডি হওয়া পর্যন্ত নাড়তে হবে। কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। আমার ভিডিওর শেষ অংশটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। টমেটোর পিউরিটা নাড়তে নাড়তে যখন ঘন হয়ে যাবে তখন একটা ফ্রিজের মধ্যে একটুখানি তুলে নেবেন। যদি সেটা এক জায়গায় থাকে তাহলে বুঝবেন যে সসটা রেডি হয়ে গেছে, আর যদি গড়িয়ে পড়ে যায় তাহলে বুঝবেন যে এখনো রেডি হয়নি। শুধুমাত্র এই একটা টিপস ফলো করলেই সসটা একদম পারফেক্ট হবে।